আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। কোনো কথা অতিরিক্ত কথা বলবো না, যতটুকু মূল বিষয় ততটুকু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম নাম্বার যে শব্দ সেটা হলো ধরেন নভি। নভি মানে নতুন, নভি মানে নতুন। আচ্ছা, ধরেন নো ভাইয়া। নো ভাইয়া। তো নো ভি মানে নতুন, নো ভাইয়া, নো ভাইয়াও মানেও নতুন। তারপরে ন ভিয়ে, ন ভাইয়ে, ন ভাইয়ে, ন ভাইয়ে মানেও নতুন। টোটাল তিনটা শব্দ। কয়টা শব্দ? তিনটা। একটা হচ্ছে নভি, একটা হচ্ছে নো ভাইয়া, আর একটা হচ্ছে নো ভাইয়ে। তো এই টোটাল তিনটা শব্দ। তিনটা শব্দের অর্থ একটাই। তিনটা শব্দের অর্থ একটাই। সেটা কি? তিনটা শব্দের অর্থ একটাই, সেটা হলো নতুন। সেটা কি? সেটা হলো নতুন। নভি মানেও নতুন, নো ভাইয়া মানেও নতুন, নো ভাইয়ে মানেও নতুন। তিনটার মানেই নতুন। এখন আমি আপনাদেরকে এই যে তিনটা শব্দ কোথায় কোথায় বসে সেটা দেখায় দেব, ঠিক আছে? ধরেন নভি। নভি মানে নতুন। এটা কার সাথে ইউজ হবে? এটা ইউজ হবে ধরেন টেলিফোন। এটা ইউজ হবে টেলিফোনের সাথে। কার সাথে? টেলিফোন। টেলিফোন মানে টেলিফোন। তো টেলিফোন মানে টেলিফোন। নভি টেলিফোন। নভি টেলিফোন মানে নতুন টেলিফোন। নতুন টেলিফোন। নভি টেলিফোন মানে নতুন টেলিফোন। ধরেন এখন নো ভাইয়া এই শব্দটা কি টেলিফোনের সাথে ইউজ হবে? না, এই নো ভাইয়া শব্দটা টেলিফোনের সাথে ইউজ হবে না। তাহলে নো ভাইয়া শব্দটা কোনটার সাথে ইউজ হবে? নো ভাইয়া শব্দটা কিনিগার সাথে ইউজ হবে। কার সাথে ইউজ হবে? কিনিগা। কিনিগা। কিনিগা মানে কি? কিনিগা মানে বই। কিনিগা মানে বই। তো এখানে যদি আমি নো ভি শব্দটা ব্যবহার করি, যে নো ভি কিনিগা, তাহলে ক্রস, কাটা। বুঝতে পারছেন? তো নো ভি কিনিগা এটা হবে না। তাহলে কি হবে? হবে নো ভাইয়া কিনিগা। নো ভাইয়া কিনিগা মানে নতুন বই। নতুন বই। কিনিগা মানে কি? কিনিগা মানে বই। কিনিগা মানে বই। আচ্ছা, তারপরে আছে আর একটা কি, আর একটা আছে নো ভাইয়ে। নো ভাইয়ে। নো ভাইয়ে মানে কি? নতুন। তো এখন এই নো ভাইয়ে শব্দটা কি টেলিফোনের সাথে ইউজ হবে? নো ভাইয়া শব্দটা কি, নো ভাইয়ে শব্দটা কি কিনিগার সাথে ইউজ হবে? না। তাহলে আমরা আহ না ভাইয়ে শব্দটা কোন শব্দের সাথে ইউজ করব? না ভাইয়ে শব্দটা ইউজ করব হচ্ছে প্লাতে। 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 প্লাতে মানে কি? পোশাক। প্লাতে মানে পোশাক। তো এখানে দেখেন আহ এখানে কিন্তু আমরা ন ভাইয়ে শব্দটা ন ভাইয়ে শব্দটা ইউজ করতেছে। ন ভাই মানে নতুন, আর প্লাতে মানে পোশাক। ন ভাই প্লাতে মানে নতুন পোশাক। তো না ভাই প্লাতে মানে নতুন পোশাক। তো ভিউয়ার্স, আপনারা খুব ভালোভাবে ফলো করবেন যে এখানে প্লাতে, এই প্লাতের আগে যদি আপনি ন ভি প্লাতে দেন তাহলে ভুল। আপনি যদি দেন নো ভাইয়া প্লাতে, ভুল। এখানে কিন্তু আপনি ন ভাইয়াই দিতে হবে। ওকে। আবার যদি আপনি হচ্ছে এ দিয়ে দেন যে কিনিগা, ন ভাইয়ে কিনিগা, ভুল। আপনাকে এখানে নো ভাইয়া কিনিগা দিতে হবে। আপনি যদি দেন টেলিফোন, টেলিফোনের আগে যদি দেন নো ভাইয়া টেলিফোন, ভুল। আপনি যদি টেলিফোনের আগে দেন যে নো ভাইয়ে টেলিফোন, ভুল। ঠিক আছে? তাহলে পারে শব্দ তিনটা, তিনটা শব্দের অর্থ একটাই, সেটা কি? নতুন। নো ভি মানেও নতুন, নো ভাইয়া মানেও নতুন, নো ভাইয়ে মানেও নতুন। কিন্তু তিনটা শব্দ আলাদা আলাদা শব্দের সাথে ইউজ হয়। এখন আমাদের জানতে হবে এই যে আলাদা আলাদা কোন কোন শব্দের সাথে ইউজ হবে, এই ফর্মুলাটা জানতে হবে। এই ফর্মুলাটা যদি আমরা না জানি, শুধু যদি মনে করেন যে নভির নভির পরে টেলিফোন বসে, তারপরে নো ভাইয়ের পরে কিনিগা বসে, তারপরে ন ভাইয়ের পরে হচ্ছে প্লাতে বসে, যদি আমরা এইভাবে মুখস্থ রাখি তাহলে তো তিনটা শব্দতে হয়ে গেল। তো তিনটা শব্দ দিয়ে তো আর ভাষা ভাষা সম্পর্কে জানা যায় না। এর একটা রুল আছে, এটা নিয়ম আছে। এই নিয়মটা যদি পরিপূর্ণভাবে জানতে পারেন তাহলে অনায়াসে পারবেন।
এই একই ভিডিও নিয়ে সামনের দিনে আরেকটা ক্লাস করাবো, ঠিক আছে? সেম জিনিসে আরো 3টা শব্দ দিয়ে আপনাদেরকে বোঝাবো। এই 3টা শব্দটা ধরেন আজকে যেরকম 3টা শব্দ নোভি, নো ভাইয়া, নো ভাইয়ে, এবং এর সাথে ইউজ হয়েছে কি, এর সাথে ইউজ হয়েছে আছে টেলিফোন, কিনিগা, প্লাথে। তো আগামী ক্লাসে ঠিক এইরকমই 3টা শব্দ থাকবে, 3টা শব্দের অর্থ একটাই থাকবে, বাট এই শব্দগুলোর সাথে 3টা ভিন্ন শব্দ ব্যবহৃত হবে। তো আগামীকালের ক্লাসও সেম এই একই ক্যাটাগরিতে হবে। তো আগামীকালের ক্লাসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো আমার প্রত্যেকটা ভিডিওই এক্সক্লুসিভ হয়, আর আমি অনলাইনে রাশিয়া ভাষা শিখাই। আগামী 25 তারিখে, অর্থাৎ 25/10/2025 তারিখে অনলাইন ফ্রি একটা সেমিনার ক্লাসের আয়োজন করেছি। যে কেউ সেই ক্লাসে যুক্ত হতে পারেন, যুক্ত হলে অনেক কিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।